নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব। তা হলো বিবাহিত মহিলাদের শাখা পলা যদি কোনো কারণে বেড়ে যায়, অর্থাৎ যদি শাখা পলা ভেঙে গিয়ে থাকে, তাহলে কখনোই যে কাজ করা উচিত নয় সেই সম্পর্কে। শাখা বা পলা যদি কখনো ভেঙে গিয়ে থাকে, তাহলে অবশ্যই সেই ভেঙে যাওয়া শাখা বা পলাকে এই জায়গায় ফেলতে হয়, নচেত সংসারের অমঙ্গল নেমে আসে। এবং আপনাদের সামনে আলোচনা করব হিন্দু বিবাহিত মহিলারা কেন শাখা বা পলা পরিধান করেন, এর পেছনে কোন তাৎপর্য লুকিয়ে রয়েছে, এগুলি শুধুমাত্র অলংকার নাকি আরও অন্য কিছু জড়িয়ে রয়েছে এর সঙ্গে। নিঃসন্দেহে এই বিষয়গুলো জেনে আপনি এর গুরুত্ব উপলব্ধি করতে পারবেন। হিন্দু বাঙালি বিবাহিত নারীর এক অবিচ্ছেদ্য অলংকার হলো এই শাখা বা পলা এবং নোয়া। যদিও আধুনিককালে অনেক বিবাহিতা এই শাখা পলা পরাকে বাধ্যতামূলক মনে করেন না, তথাপি শাখা পলা নোয়া হিন্দু বাঙালি বা সধবা নারীর অন্যতম ভূষণ বলে আজও মনে করা হয়ে থাকে। তবে বিবাহিত নারীর এই শাখা পলা নোয়া শুধুমাত্র তাদের ভূষণ বলেই নয়, এরই সাথে স্বামী ও সংসারের মঙ্গল কামনার উদ্দেশ্যেও এগুলি পরিধান করা হয়ে থাকে। তবে তার থেকেও বড় কারণ রয়েছে আধ্যাত্মিক কারণ, এবং এটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শাখার সাদা রং সত্য গুণের প্রতীক হিসেবে গণ্য করা হয়ে থাকে। অন্যদিকে পলার রং লাল, যা রজগুণের প্রতীক, এবং নোয়া পরা হয় অর্থাৎ লোহা পরা হয়, সেটির রং হয় কালো, এটি তমগুণের প্রতীক। সংসারকে সুন্দরভাবে পরিচালনার উদ্দেশ্যে নারীকে নিজেই 3 গুণের সামঞ্জস্য রাখতে হয়। সত্য, রজ, তম এই 3 গুণের সামঞ্জস্য বিধানের উদ্দেশ্যে শাখা পলা নোয়া পরিধান করার কথা বলা হয়েছে, যার মাধ্যমে নারী যেমন প্রয়োজন বোধে সত্য গুণের প্রকাশ ঘটিয়ে সংসারের সুখ ও শান্তি নিয়ে আসতে পারে, ঠিক তেমনি রজগুণের প্রকাশ ঘটিয়ে পরমা সুন্দরী হয়ে উঠতে পারে। পাশাপাশি তমগুণের বিকাশ ঘটিয়ে অশুভ শক্তিকে ধ্বংস করতে পারে। তাই এই শাখা পলা নোয়া পরিধান করার অর্থ হল নারীর 3টি শক্তিকে জাগ্রত করা। এই শাখা পলা এবং নোয়া পরার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল মানসিক এবং সামাজিক কারণ। মূলত বিবাহের পর স্বামী স্ত্রীর মধ্যে মানসিক সম্পর্ককে মজবুত করে এই শাখা পলা এবং নোয়া। এগুলি পরিধানের মাধ্যমে বৈবাহিক বন্ধন আরও দৃঢ়তা প্রাপ্তি পায়। নারী যখন পিতার সংসার ত্যাগ করে স্বামীর সংসারে প্রবেশ করে, তখন স্বাভাবিকভাবেই মনের ভিতরে একটা শূন্যতা তৈরি হয়, আর এই শূন্যতা দূর করতে সাহায্য করে এই সিঁদুর, শাখা পলা এবং নোয়া। এর পাশাপাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে পলা বা লাল প্রবাল অশুভ অমঙ্গলের হাত থেকে রক্ষা করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লাল রং সাহসের প্রতীক, তাই লাল রঙের পলা পরিধান করার মাধ্যমে মহিলাদের কর্মক্ষমতা, সাহস, মনোবল এবং সুস্বাস্থ্যের উন্নতি ঘটে। অন্যদিকে শাখা মহিলাদের শরীর ও মস্তিষ্ক ঠান্ডা রাখতে সাহায্য করে। বিশেষ করে গরম আবহাওয়ায় এই বিষয়টি আরও বেশি করে কার্যকারী হয়। এই কারণেই রাজস্থানের মহিলাদের নিজেদের হাতে 1-এর অধিক বেশি পরিমাণে শাখা পরতে দেখা যায়। বৈজ্ঞানিক কারণ অনুযায়ী শাখার যে সাদা রং,
তা পবিত্রতা, সতীত্ব এবং যে কোনো রকমের শুভ সূচনার প্রতীক হিসেবে গণ্য করা হয়ে থাকে। যদি কখনো এই শাখা, পলা বা নোয়া ভেঙে গিয়ে থাকে, তাহলে এই কথাটি মুখ দিয়ে কখনোই বের করতে নেই, কারণ এই বিষয়টিকে অমঙ্গল হিসেবে গণ্য করা হয়ে থাকে। তাই এই শাখা বা পলা যদি কোনো কারণে ভেঙে গিয়ে থাকে, তখন বলতে হয় যে এটি বেড়ে গেছে। কারণ ভাঙার প্রসঙ্গ তখনই আসে যখন স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়, বা বিশেষ করে যখন স্বামী মারা যান, তখন হাতের এই নোয়া ও শাখা ভেঙে দেওয়া হয়ে থাকে। তাই ভেঙে গেছে এই কথাটি কখনোই বলতে নেই। যদি শাখা, পলা কিংবা নোয়া ভেঙে গিয়ে থাকে, তাহলে সেই ভেঙে যাওয়া শাখা, পলা, নোয়া কখনোই হাতে পরিধান করবেন না। এই বিষয়টি অত্যন্ত অমঙ্গলজনক বলে বিবেচনা করা হয়ে থাকে। তাই ভেঙে যাওয়া শাখা, পলা কিংবা নোয়াকে প্রথমে একটি কাগজে মুড়িয়ে কোনো নদী, পুকুর বা অন্য কোনো জলাশয়ে ফেলে দিন, কিন্তু কোনোভাবেই সেটিকে ড্রেনে ফেলবেন না বা বাড়ির যত্রতত্র রেখে দেবেন না। যদি আপনার বাড়ির আশেপাশে কোনো প্রকার জলাশয় না থাকে, তাহলে আপনার বাড়িতে যে তুলসী গাছ রয়েছে, সেই তুলসী গাছের নিচে মাটিতে পুঁতে দিন। আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।